আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ তো রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন। এই জন্যই এই ছেলেটার আমার পছন্দ না। আর কতক্ষণ এরকম গেটের সামনে দাঁড়ায় থাকবো? বাবা, আমরা তো আমাদের নিজেদের বাড়ি গেটে দাঁড়িয়ে আছি, কেন অসুবিধা কি? তাই বলি কি আমাদের সময়ের কোনো মূল্য নাই আপু? শোন, সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি। জাহিদ ফোন হচ্ছে না কেন? এখনো সময় আছে ভেবে চিন্তে সিদ্ধান্ত দেওয়ার। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না মনে রাখিস। এখানে দুর্ঘটনা কোথায় দেখলে বাবা? জাহিদ শোরুম থেকে গাড়ি কিনে নিজে ড্রাইভ করে তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। আজকের দিনটা আমার জন্য কত স্পেশাল, কোথায় তোমরা খুশি হবে তা না, আপসেট। ওয়াও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড হ্যান্ড? নতুনের মতো একদম টিপটপ কন্ডিশন, চালিয়ে দেখতে পারেন। একটু বেশি হয়ে গেল না? তোমার সাথে কি আমার রসিকতার সম্পর্ক? সরি স্যার। আসসালামু আলাইকুম আঙ্কেল। নতুন গাড়ি, নতুন ড্রাইভার, আঙ্কেল মিষ্টি খাবেন না? তোমরা এই যুগের ছেলেমেয়েরা একটু 2 লাইন বেশি বুঝো। ওর নাম জাহিদ। আমার বড় মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, এখনো ফাইনাল হয় নাই। গাড়ি কিনা নিয়ে আসছে আমারে দেখাইতে। মাশাআল্লাহ, সুন্দর আছে, পাত্র আমার পছন্দ হয়েছেন। চুপ থাকো। গাড়ি কিনছো, খুশি হয়েছি। ফ্ল্যাট কিনবা কবে? অফিসের সাথে কথা হয়েছে, বিয়ের 6 মাস পর হোম লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিনবো। গাড়ি যখন হয়ে গেছে বাড়িও ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তোমার দোয়া থাকলে আমাদের সব হবে ইনশাআল্লাহ। আরে দোত, কি বলেন আপনি? তা যাবেন না, আপনি ক্যান্সেল করেন, আমি কেন ক্যান্সেল করব? কি একটা সমস্যা, এখন গাড়ি কই পাবো আবার? আপনি কোথায় যাবেন? বনানি যাবো, দেখেন না যে কল ধরে এখন রাইডার ক্যান্সেল করে দিল। আমার অফিস তো ওইদিকেই। ও তাহলে তো ভালো হলো, 2-2-4 হয়ে গেল। 2-2-4 যখন মিলিয়ে ফেলেছেন, ভাড়া কিন্তু 400 টাকা দিতে হবে। জাহিদ কি বলছো? উনি আমাদের অনেক পুরনো ভাড়াটিয়া, ওনার কাছ থেকে ভাড়া চাইছো? তোমরা বাড়ি ভাড়া নিতে পারবা, আমি গাড়ি ভাড়া নিতে পারবো না? দেখো, কিছু জমানো টাকা আর ব্যাংক লোন দিয়ে গাড়িটা কিনেছি, কিস্তির টাকা শোধ করতে হলে ট্রিপ মারতেই হবে। হ্যাঁ, ওনার কথায় তো যুক্তি আছে। আচ্ছা, ভাড়া 400 টাকা না 300 টাকা দিবা? ঠিক আছে, আমার হবু শ্বশুরের ভাড়াটিয়া হিসেবে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। আমার একটু তাড়া আছে, একটু চল। ঠিক আছে, চলেন। আমি আমার কথা রেখেছি, আশা করি আপনি আপনার কথা রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। আসি। যেই ছেলে নিজে গাড়ি কিনে ভাড়ায় চালাতে পারে, সেই ছেলে ফ্ল্যাট কিনে আরেকটা রুম যে সাবলেট দিবে না, তার কি নিশ্চয়তা? যত সব। বাবা কি বলছো? বাবা শোনো, আরে বাবা এরকম কিছু হবে না বাবা। অফিসে সকাল সকাল একদম মিষ্টি খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে। কোনো অর্ডার কনফার্ম হয়েছে নাকি? না স্যার, কোনো অর্ডার কনফার্ম না। আমাদের জাহিদ ভাই নতুন গাড়ি কিনেছে, এই উপলক্ষে ভাই আমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। জাহিদ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ বস। ভেরি গুড ডিসিশন। তোমার এই অফিসে যে পজিশন, সে অনুযায়ী তোমার একটা গাড়ি আসলেই দরকার ছিল। বস, মিষ্টি নেন। আমার মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু তোমার গাড়ি কিনে উপলক্ষে একটা মিষ্টি তো আমি খাওয়াবই। পাক্কা 1 ঘন্টা লেট করলা। 1 ঘন্টা লেটে আসবে, আমাকে আগে বলতা, আমি একটা ট্রিপ মারতে পারতাম। রাখো তোমার ট্রিপ মারা। তুমি তো বিয়ের আগে আমাদের সম্পর্কটাকেই মেরে ফেলতেছো। তীরে এসে তরি ডোবানো কোনো মানে হয় বলো? বাবা আবারও আমাদের বিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বুঝলাম না, মানে কি? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল, ভুলে গেছো? না, ভুলি নাই। হবু শ্বশুরের শর্ত পূরণ করতেই তো কিস্তিতে গাড়িটা কিনলাম। বিয়ের পর পর ফ্ল্যাটও বুকিং দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, উনি সিদ্ধান্তহীন মানুষের মতো বারবার সিদ্ধান্ত বদলায় কেন? বদলাবে না কেন?
বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল? গাড়ি কিনতে, গাড়ি কিনে ট্রিপ মারতে না। কি আশ্চর্য কথা, বাড়ি গাড়ি এগুলো হচ্ছে অ্যাসেট। এই যে তোমাদের বাড়িটা কতগুলো ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে রাখছো, কোনো সমস্যা হয়েছে? বাড়ি আর গাড়ি কি এক হলো নাকি? অবশ্যই এক। বাড়ি ভাড়া না দিলে ফ্ল্যাটগুলো খালি পড়ে থাকবে, তেমনি একইভাবে গাড়ি ভাড়া না দিলে সিটগুলো খালি পড়ে থাকবে। বিবেক খাটায় দেখো, কথা কিন্তু বাস্তবসম্মত বলছি। তোমার সাথে বাস্তবসম্মত কথা আর যুক্তি দিয়ে তো কেউ কোনোদিন পারবে না। দেখো, অনেক কষ্টে আমি বাবাকে ম্যানেজ করেছি, বিয়ের জন্য আবার রাজি করিয়েছি। দয়া করে তুমি এমন কোনো ঝামেলা আবার ক্রিয়েট করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। চেষ্টা করবো মানে কি? আরে বাবা, সবার ভবিষ্যৎ তো অনিশ্চিত। চুপ করো। তুমি যদি আর কোনো ঝামেলা করো, আমি তোমার লাইফ থেকে অনিশ্চিত হয়ে যাবো। দেখো, এইভাবে বলো না, কষ্ট লাগে। চলো না লং ড্রাইভে যাই, মাওয়া যায়, ইলিশ খেয়ে আসি। না, লং ড্রাইভে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এখন আমাদের বিয়ের কার্ডটা ফাইনালাইজ করা। চলো বাবা, ওর আগে এটা করে শুভ কাজ দিয়ে করতে হয় না। এই মাওয়ার দিকে একজন যাত্রী যাবে, নিয়ে নিবো নাকি? আমাদের পেছনে সিটে বসলো। আচ্ছা ঠিক আছে, নিবো না। আসো আসো আসো। ফর রিয়েল? আচ্ছা রাখো রাখো, ডানে রাখো। স্যার, আপনিটা বললেন 6 নম্বর রোডে যাবেন, এটা কিন্তু 9 নম্বর রোড। কোনটা 6 নম্বর রোড আর কোনটা 9 নম্বর রোড তা আমি খুব ভালো করে জানি। এখানে আমার একটু কাজ আছে। এই তুমি কোথায়? হ্যাঁ আমি ঠিক জায়গাতে আছি। একটা সিলভার কালার প্রাইভেট কার দেখো, আমি গাড়িতে বসে আছি, আসো তাড়াতাড়ি। স্যার 7 লাখ টাকা একটু গুনে নেন। রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনে নেওয়ার মতো বদ্ধ অভ্যাস আমার নেই কিন্তু। এটা তোমার ফাইল, আসো না। নেক্সট টাইম কিন্তু ফাইলে অ্যাপ্রুভ করতে টাকা আরো বেশি লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা সামনের বাইরে গলিতে আমাকে নামিয়ে দাও। আচ্ছা থামো থামো, রাখো এখানে রাখো। তোমার ভাড়া এনো, ভাড়া। স্যার, এটা তো জাল টাকা। জাল টাকা মানে? তোমার সামনে তো দিল। জাল টাকা হয় কি করে দেখি? বাকিটা অতটা কি আছে? চিন্তা করছো মানুষ কত হারামি? আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন। টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা ঢুকাই দিছে। মানুষ যে কি করে তো হারামি হয়। সেটাই স্যার, মানুষ অনেক হারামি, ঘুষের মধ্যে জাল টাকা ঢুকায় দেয়। কিন্তু সুযোগ পেয়ে যে আপনি ঘুষ খাচ্ছেন, এটাও কিন্তু ঠিক না স্যার। তুমি বেশি কথা বলো, এটা তো ভাড়া। সেটাই, বাস্তবসম্মত কথা কেউ পছন্দ করে না। হ্যালো, তুমি কি রাস্তায়? এত রাতে বাইরে কি করো? পরিশ্রম করতেছি, পরিশ্রম। সামনে বিয়ে না, খরচ তো অনেক। তাই বলে সারাদিন অফিস শেষ করে তারপর আবার লেট নাইটে ট্রিপ মারবা? আমাদের এত টাকা দরকার নাই তো বাবু। তুমি যে টাকা স্যালারি পাও তাতে আমাদের সুন্দর মতো সংসারটা চলে যাবে, সত্যি বলতেছি। এত প্রেশার নিও না তো। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। বাবা ফাইনালি আমাদের বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করেছে।
তোমাকে বলেছে কালকে আসতে। আমার মনে হয় আমাদের বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাবে কালকে। এটা কি আমার হবু শ্বশুরের ফাইনাল ডিসিশন নাকি আবার ডিসিশন চেঞ্জ হবে? শোনো, তুমি যদি তীরে এসে তরি ডুবানোর মতো কোনো ঘটনা না ঘটাও তাহলে এই ডিসিশনটা ফাইনাল হবে, ঠিক আছে? কালকে দুপুরের মধ্যে যেন আমি বাসায় দেখি, চলে আসবার সময় মতো। ঠিক আছে। বাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাইজান আমার বাচ্চারা খুব অসুস্থ বুঝছেন, আমরা একটু মানে সিএনজি গাড়ি কোনো কিছু পাইতেছি না, যদি দয়া করে একটু হাসপাতাল নামাই দিয়ে আসতেন আমাদের অনেক উপকার হইতো ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। আর একটু ওয়েট করো। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ওই ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। বাবুর নাম কি রাখছেন? নাম 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 ভাই এখনো 7 দিন হয়নি তো, তাই নামটা রাখা হয় নাই। ভাই একটু আপনি তাড়াতাড়ি যান না ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন, আমি কিছু ভাড়া দিয়ে দিই। না না, ভাড়া দেওয়া লাগবে না, আমার বাসা তো এদিকে, এদিকেই যাচ্ছিলাম আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটা কিভাবে সম্ভব? এমন বাবা মাও দুনিয়াতে আছে, অসুস্থ বাচ্চাকে গাড়িতে ফেলে তারা হাসপাতালে চলে গেছে। আরে দাঁড়াও বাবা, আমি তোমাকে হাসপাতালে তোমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি। বাচ্চা ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়াদা একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, নিজের ওরসজাত সন্তানকে ফেলে রেখে বাবা মা উদাও হয়ে যাচ্ছে। কেউ তো ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়, রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়, ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। ইটস ভেরি স্যাড। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলেন তো? আচ্ছা, আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না সরি, এটা তো আসলে প্রাইভেট হসপিটাল, এখানে আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পাবেন না। আপনি বরং এক কাজ করুন, ওই থানায় নিয়ে যান। থানায় নিয়ে গিয়ে হয়তো পুলিশ এর একটা বেটার সলিউশন দিতে পারে। ঠিক আছে, জি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার, অনেকক্ষণ ধরে দেখতাছি কান্নাকার অবৈধ বাচ্চা লইয়া ঘোরাঘুরি করতেছেন। স্যার, এখনো সময় আছে, এই বাচ্চারা রাস্তাঘাটে যে কোন জায়গায় ফালাইয়া কাইটা পড়েন। এই কি ধরনের ফালতু কথা বলেন আপনি? আপনার মধ্যে কোনো বিবেক নেই? আপনার বিবেক নিয়ে আপনি থাকেন, মানুষের ভালো বুদ্ধি দেওয়া দোষ। শোনেন, নিজের ভালো চাইলে থানায় গিয়ে আগে জানান। আরে জাদু সোনা, ক্ষুধা লাগছে তোমার?
কি যে করি তোমাকে নিয়ে, কি খেতে দেব? আচ্ছা সে যদি কি একটা ফোন দিই, না ফোন দিলে আবার ঝামেলা, আর বিপদ বাড়বে। যাই হোক ফোন দিই একটু। না বাবা, এই যে চিঠি। হ্যালো। আচ্ছা ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে গেল কিন্তু বাচ্চাটাকে রেখে গেছে। এখন আমি তো হসপিটালে বাচ্চা নিয়ে ওদের খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না। কি করবে বাচ্চা নিয়ে বলো তো? তুমি বুঝছো, নিজেকে যতই বাস্তববাদী মানুষ বলো না কেন, তুমি নিজে একটা বুঝছো ভেজাইল্লা মানুষ। কি করতেছো তুমি এটা? আল্লাহ, শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। এই যে বাবা চলো। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন। যুগ জামানা খুব খারাপ চলতেছে, কেউ তো মুখের কথা বিশ্বাস করে না, তার মধ্যে আবার সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে আপনি থানায় আসছেন। বাইরে আইন তো প্রমাণ চায়। জবানবন্দিতে এই বাচ্চা সম্পর্কে তখন যা বললেন সেটাকে প্রমাণ করতে পারবেন? স্যার, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটার সাথে এতক্ষণ যা যা ঘটেছে সবই তো আপনাকে বললাম। বিশ্বাস করেন, এক চুল পরিমাণ মিথ্যা কথা বলি নাই। তা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি বলেন তো? আপনারা কি স্বামী স্ত্রী নাকি প্রেমিক প্রেমিকা? এই প্রশ্নের উত্তর জানাটা কি খুব জরুরি? বাইরে পুলিশে চাকরি করি, সারাদিন চোর ছেচ্চোর বাটপার কুলাঙ্গার এদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা কাহিল, কাউরেই সন্দেহের বাইরে রাখতে পারি না। অনেকে আবার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে অবৈধ সন্তান জন্ম দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নাই তো? মানে আমি বলতেছি, যদি এরকম হয়ে থাকে আমাকে একদম ওপেনলি শেয়ার করতে পারেন আপনারা। স্যার আপনি এগুলো কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন? স্যার আপনি হয়তো বুঝতে পারছেন না, আমরা দুজন খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, কিছুদিন পর আমাদের দুজনের বিয়ে। এখন তো দেখছি বাচ্চাটাকে হেল্প করতে আমরা একটু বিপদে পড়লাম। আচ্ছা, আপনি রাগ করবেন না, আমি শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এখন করণীয় কি সেটা বলেন। বাচ্চাটা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, ওর বাবা মাকে খুঁজে বের করা খুব জরুরি। কিন্তু ওর বাবা মারে খুঁজে বের করাটাও তো সময় সাপেক্ষ ব্যাপার। আপনি তো তাদের সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছেন না, তাদের কোনো ছবিও দেখাতে পারছেন না। একটা কাজ করেন, আপনারা আপনাদের সম্পর্কে ডিটেল আমাদের কাছে দিয়ে যান, আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেল। বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করব। ওকে স্যার, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। এই বৃষ্টি, জি স্যার বলুন। এই বাচ্চাটাকে আমাদের হেফাজতে রাখো। ইয়েস স্যার। দিন, বাচ্চাটা আমার কোলে দিন। ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরে থাকবে, ওর কি দোষ? দাও বাচ্চাটাকে। কি হলো, দাও। দিন, বাচ্চাটা দিন। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আমি কথা দিচ্ছি, ওর কোনো অযত্ন অবহেলা হবে না। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার এখতিয়ার তো আমার নেই, আপনাকে জিডি করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার গার্ডিয়ানশিপের অনুমতি আনতে হবে, তারপরে আপনি বাচ্চাটাকে আপনার কাছে রাখতে পারেন। তবুও মানবিক দিক বিবেচনা করে আপনার কাছে আমি রাখতে দিচ্ছি, তবে সেক্ষেত্রে আপনার একটু লিখিত দেয়া লাগবে।
বৃষ্টি ওনাকে ডিউটি অফিসারের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওনার লিখিত রেখে দাও। যান ওনার সাথে প্লিজ। আচ্ছা সত্যি করে বলো তো বাচ্চাটা কার, কোথায় পেয়েছো? ওসি সাহেবের মতো তুমি আমাকে সন্দেহ করছো নাকি? দুদিন পর আমাদের বিয়ে। জাহিদ, আমি তোমাকে বারবার বলেছি কোনো ধরনের ঝামেলা বাঁধিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। এই ঝামেলাটা কাঁধে নিয়ে আসছো। ওকে ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক ওর মা বাবাকে আমি খুঁজে বের করব। তুমি এইসব করতে গিয়ে দেখবে একদিন আমাকেই খুঁজে পাবে না, ঠিক আছে? কালকে যেন আমি বাচ্চাটাকে আজ তোমার কাছে না দেখি। দ্যাটস ইট। বাবাজি, গভীর রাইতে তোমরা বিরক্ত করলাম, মনে কিছু নিও না। তোমার ফ্ল্যাটে বাচ্চার কান্নার আওয়াজ পাইলাম তো, এই জন্য আসলাম। ওমা, এই বাচ্চা কার? তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আত্মীয় স্বজন আসে নাই। বলতে পারেন একটা দুর্ঘটনার ভেতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। দুর্ঘটনার বাচ্চা মানে কি কইতেছ? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালায় রেখে পালাই গেছে। আরে নিষ্পাপ বাচ্চাটা মায়ের আদর আর দুধের অভাবে কাঁদতেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল, যারও সন্তান। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসায় নিয়ে আইসা কাজটা ঠিক করো না কিন্তু। কি বলেন আঙ্কেল? ও একটা নিষ্পাপ বাচ্চা, ফেরেশতার মতো। বাবাজি, তুমি একটা ভালো জব করো। তুমি ব্যাচেলর সত্ত্বেও আমি কিন্তু তোমার কথাবার্তা আর ভদ্রতা দেখে তোমার বাসা ভাড়া দিছি। বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মেনে চলতে হয়। এমন কোনো সম্মান হানিকর ঘটনা ঘটাইও না। তোমারে বাড়ি ছাড়া নোটিশ দিতে আমার খুব খারাপ লাগবে। কালকে দিনের মধ্যে বাচ্চাটার কোথাও রাইখে আসো। শোনো বাবা, তুমি অবিবাহিত পোলা, তোমার গায়ে বিয়ার আগে কোনো রকম কলঙ্ক মাইখো না বাবা, কথাটা মনে রেখো। আমি যাইতেলি। এই যে আরে না 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 না, কি ব্যাপার? বাচ্চা আসলো কোথেকে? বস আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? কার বাচ্চা? এই আমার গাড়িতে কাপল ফেলে গেছে, কি করব তাই সাথে করে নিয়ে আসছি। হোয়াট? বাচ্চা গাড়িতে ফেলে গেছে আর সেই বাচ্চা নিয়ে তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি? ডেস্কে যাও। আর তুমি রুমে আসো। জি স্যার। ওকে একটু ধরেন তো। সরি, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ করে আছি। আপনি একটু রাখেন ওকে। সরি ভাই, আমার হাতে অনেক কাজ আছে। যখন গাড়ি কিনছিল সবাই তো গাড়িতে ওঠাতে উতলা হয়ে পড়ছিল। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মেয়ে নিয়ে আসলো, তোমাকে কোলে নিলে না? জাহিদ, তোমার মতো এরকম একজন মানুষের কাছ থেকে এই ধরনের ইনসেনসিটিভিটি কিন্তু আমি একদমই আশা করিনি। মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে, কিন্তু এই পরিস্থিতিটা তো তুমি ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতা। নাম পরিচয় একটা বাচ্চারে নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখন এই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে, কান্নাকাটি করে, তাহলে কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস, আমার কয়েকটা দিন ছুটি লাগবে। আমার বিশ্বাস ওর মা বাবাকে আমি খুঁজে বার করব। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি খুব ভালো করে জানো যে ফরেন ক্লায়েন্টের সাথে আগামী এক সপ্তাহ তোমার মিটিং ফিক্স। এখানে অন্য কোনো রিপ্লেসমেন্ট নাই, তোমার কাজ অন্য কেউ করতে পারবে না। আর মিটিংগুলো যদি না হয় আমাদের এই প্রজেক্ট আমাদের হাতে আসবে না এবং কোটি টাকার লস হবে। তুই বরং এক কাজ করো, আজকের দিনটা সময় নাও, বাচ্চাটার একটা গতি করে আগামীকালকের থেকে একদম নিয়মিত অফিস করবে, ঠিক আছে? Come on, Jahid. Be matured.
আবেগের বশবর্তী হয়ে কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত কিন্তু তুমি নিতে চেও না, ঠিক আছে? যাও। দেখ, আজকেও সে 1 ঘন্টা লেট। এই ছেলের তো টাইমিং সেন্সই নাই। মারে, এখনো সময় আছে, ভেবে দেখ। বাবা সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন এমন ভাবে কথা বলো না তো, আমাকে আর কনফিউজ করো না প্লিজ। বুঝে জাহিদ চলে আসছে। তুমি এটা কি করছো? তোমার কি কমন সেন্স নাই নাকি? তুমি বাচ্চাটাকে নিয়ে আসছো বাবার সাথে দেখা করতে। সে যদি আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনবো না। নতুন করে কোনো কথা থাকলে বলো। কি কথা বলছিস সে ওর সাথে? হ্যাঁ ভাইয়া, আপনার কোলে কার বাচ্চা? আর বলিস না, কোত্থেকে না কোত্থেকে কুড়ায় পাইছে বাচ্চাটাকে, এরপর থেকে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। সে যদি চুপ করো, কোনো কথা বলবো না, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও এখান থেকে। দাঁড়াছো কেন? যাও, সর তো। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন। পথের মাঝে পেলাম খুঁজে উষ্ণ আলিঙ্গন, আধার রাতে এলো হঠাৎ 7 রাজার ধন, সেই পথে কেন হারানোর সুর, প্রিয় মানুষ কেন আজ বহু দূর, যে চলে যেতে চায় সে কি জানে, সে রয়ে গেছে কতটা হৃদয় জুড়ে, যে ভুলে যেতে চায় সে কি বোঝে, দুজনেই আছি বুকের গভীরে। হ্যাঁ ভাই, আপনাদের মধ্যে গাড়ি চালায় ফর্সা লম্বা দেখেন কাউরে ড্রাইভার? না ভাই, আরে তাড়াতাড়ি চলো না। এই ছাড়ো, আমি আর কোনো জায়গায় বাচ্চাকে খুঁজতে পারবো না। আমি তোমার জন্য আমি আমার বাচ্চাকে হারাই ফেলছি। আরে আমি মনে হয় আমার বাচ্চাকে কান্নাকাটি করো না, দেখো আমি তো চেষ্টা কম করতেছি না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পরিস্থিতি শিকারের কাজটা করছি। চলো তো। যে চলে যেতে চায় সে কি জানে, সে রয়ে গেছে কতটা হৃদয় জুড়ে, যে ভুলে যেতে চায় সে কি বোঝে, দুজনেই আছি বুকে গভীরে। সরি জাহিদ, সেদিন তোমার সাথে খুব রুডলি কথা বলেছে, আমার এভাবে কথা বলাটা উচিত হয়নি। এই বাচ্চাটার প্রতি তোমার অনেক মায়া জন্ম গেছে, যেটা খুবই স্বাভাবিক, আমি বুঝি। কিন্তু তাই বলে তুমি সবকিছু ছেড়ে দিবে? অফিসে যাচ্ছ না, কোনো কাজ করছো না, বাবা আমাদের বিয়েটা ভেঙে দিল,
তার কাছে গিয়ে একটাবার সরিও বললে না, কিছু ঠিকঠাক করলে না, একটাবার চেষ্টাও করলে না। জাহিদ, আমাদের কথাটা একটাবার ভাবো। আমি জানি তোমার বেবি অনেক পছন্দ, বাচ্চাদের তুমি অনেক ভালোবাসো, আমিও বাচ্চা ভালোবাসি। আমরা বিয়ের পর একদম দেরি করব না, সাথে সাথে আমরা একটা বেবি নিয়ে নিবো ইনশাল্লাহ। তুমি তোকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। ফ্যামিলিকে না জানিয়ে, তাদেরকে ম্যানেজ না করে কাজে অফিসে গিয়ে, না, এটা ঠিক হবে না। তুমি না বললা আমাকে ছাড়া থাকতে পারবো না? তাই বলে হুট করে এভাবে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো? জানো, আমি ওর একটা নাম রেখেছি, রোজ, গোলাপ। এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ অনাদরে ঝরে যাবে, এটা আমি মানতে পারবো না। আমরা যদি আজকে বিয়ে করে ফেলি তাহলে সমাজের মানুষ কিছু বলতে পারবে না রোজকে নিয়ে। রোজ আমাদের পরিচয়ে পরিচিত হবে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। তুমি আসলে আমাকে কখনোই ভালোবাসোনি। তোমার প্রায়োরিটি লিস্টে আমি কোনো দিনই ছিলাম না। আমার শেষ চেষ্টাটাও আজকে ব্যর্থ হলো। তোমার জন্য যে এত এত ফাইট করেছে আমার ফ্যামিলির সাথে, সবার সাথে, তোমার সাথে থাকার জন্য, আমি শুধু আমার সময় ওয়েস্ট করেছি একটা ভুল মানুষের জন্য। আমার বাবা তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথা অলমোস্ট ফাইনাল করে ফেলছে। আমি আমার বাবাকে আর না করবো না। তোমাকে আর আমার কিছু বলার নেই। যে চলে যেতে চায় সে কি জানে, সে রয়ে গেছে কতটা হৃদয় জুড়ে। যে ভুলে যেতে চায় সে কি বোঝে, দুজনেই আছি বুকে গভীরে। বাবাজি, কিছু মনে করো না। তোমার আগেও বলছিলাম আমি একটা সমাজ নিয়ে থাকি। তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটের সবাই কিন্তু কানাঘুষা করতেছে। বাবাজি, আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসের বাঙ্গা কয়টা দিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে যাইবা। হ্যালো। হ্যালো জাহিদ ভাইয়া, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। আপনাকে অফিস থেকে ফায়ার করার সিদ্ধান্ত হয়েছে। জাহিদ ভাইয়া, হ্যালো হ্যালো। আরে বাবা, তোমরা কাজটা করে ফেলো না, কাজটা কমপ্লিট করে আমাকে জানাও। ওকে, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার, বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সেই ব্যবস্থাই করেন। ওকে, আমি দেখছি। বৃষ্টি,
এই বাচ্চাটাকে নাও। বৃষ্টির সঙ্গে গিয়ে ডিউটি অফিসারের কাছে একটা লিখিত দিয়ে যান। ওকে, আসি। আসসালাম। পাত্রের নাম কি লিখবো বলুন? জাহিদ হোসেন। বাবার নাম কি হলো বাবা বলুন? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? বলুন বাবা, আপনার বাবার নাম কি লিখবো? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? সেজুতি, এই ছেলে কি বলে এইসব? বাবার নামের জায়গায় বলে কে বা কাহারা, এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সে সব কি বলছে? এই ছেলেকে আবার প্রথম থেকে অপছন্দ ছিল, এখন কি হবে তোর? আমি তো এই ছেলের সাথে তোর বিয়ে দেব না। এই বিয়ে বন্ধ। বাবা আমিও এটাই তো জানি যে ওর বাবা মা নেই, কিন্তু আমি ভেবেছি ওনারা মারা গেছেন। জাহিদ কিছু বলছো না কেন? তুমি চুপ করে কেন আছো? বলো, তোমার বাবার নাম বলো। চুপ করে আছো কেন? কথা বলো। আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? কথা বলার মুখ আছে? যার বাবা মার পরিচয় নাই তাকে কি বলে আমি জানি না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কাহারা আমাকে জন্ম দিয়ে নদীর পাড়ে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। কেউ একজন কুড়িয়ে আমাকে এতিমখানায় রেখে আসে, আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, আমার জন্মে আমার দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? আমি জানি আপনাদের এই তথাকথিত সমাজ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে মানুষ নামের কিছু অমানুষের পাপের ফল হিসেবে ফুটফুটে সুন্দর ফুলের মতো শিশু আসে, আর সেই শিশুকে এই সমাজ অবজ্ঞা করে, অবহেলা করে, সব সময় ছোট করে রাখে। অথচ সেই ফুটফুটে সুন্দর শিশুটা যদি একটু যত্ন পায়, যদি সঠিকভাবে বেড়ে ওঠে, তাহলে সেও সমাজকে ফুলের মতো সুবাসিত করতে পারে। যেমন আমি আমার শিক্ষা আর পরিশ্রম দিয়ে আজকে সমাজে শক্ত একটা অবস্থান তৈরি করেছি। শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয়হীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। যাও। সেজতি, তোমার কি কিছু বলার নেই? বুঝতে পেরেছি, এই সমাজে ভালোবাসতে হলেও যে বাবার পরিচয় লাগে সেটা আমার জানা ছিল না। মাফ করে দিও, অনেক মানুষের সামনে তোমাকে ছোট করলাম। ভালো থেকো। দাঁড়াও, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবো সেটা বলে যাবা না? আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য,
অন্য কোনো কিছুর জন্য না। আমার দরকার নেই কোনো কিছু পরিচয়ের। আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আজকে এই মুহূর্তে আমাদের বিয়ে হবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? যে নিষ্পাপ ছোট বাচ্চাটার জন্য তুমি এত কষ্ট করেছো, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি রোজকে নিয়ে আসবা, ও এতিমখানায় না, ও আমাদের মাঝে বড় হবে। ওর পরিচয় হবে আমাদের নামে। ওর বাবার নাম হবে জাহিদ হোসেন, মায়ের নাম হবে সেজুতি হোসেন। বিয়ে পড়ান কাজী সাহেব। বসো বসো, বসো। বসো বসো বাবা।